এখন আগে যেত না, জামাত ইসলামের এই খাসগুলো নতুন করে শুরু করতে মাজার খোলা। একজন মুরব্বী বলতে জামাতে ইসলাম বলো না, এটা জামাতে ইনকাম বলো, দুনিয়ার জন্য সব করতে পারে। একজনকে আমির বানায় দিয়েছে, একটা ইসলামী দলের বিশাল আলেম ডালের আমির বানায় দিয়েছে। খাম্বার কাছে দিয়ে হাত তুলে গোয়া করছে, ওখানে কুকুর শোয়ানো আছে, ওখানে শুয়োর শোয়ানো আছে, দাঁড়িয়ে নিয়ে টুপি নিয়ে এতগুলো লোককে নিয়ে আপনি খাম্বার সঙ্গে দাঁড়িয়ে কার কাছে বললেন? আপনি মূর্খতার শেষ নাই। ইসলামের ফাজলামি শুরু করেছেন আপনি, রাজনীতির নামে ফাজলামি। রাজনীতি করেন, টুপি নিয়ে ব্যবসা করবেন কেন? আপনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে এই পীর শয়তান গুলো মুশরিক বানাচ্ছে। রাজনীতি করতে গিয়ে এইগুলো দিয়ে মানুষকে মুশরিক বানানো শুরু করেছে। পহেলা বৈশাখের নামে, যেটা একটা হিন্দুয়ানি, একটা বেদিনী বিধর্মী একটা সংস্কৃতিকে প্রমোট করার জন্য বিশাল র্যালি বের করেছে। আপনি কে শিক্ষা দিয়েছে? ইসলাম নাম করবেন, নাম চেঞ্জ করে দেন, আওয়ামী লীগ নামকরণ করেন, বিএনপি নামকরণ করেন, আরো কিছু করেন, ইসলামের নামে এই সমস্ত ফাজলামি কে শিক্ষা দিয়েছে আপনাকে? একজন করার কারণে সারা বাংলাদেশে, সারা দেশে জামাত ইসলামের যত নেতা কর্মী আছে তারাও জায়েজ মনে করেছে খাম্বার কাছে গিয়ে মুনাজাত করে দোয়া করে আসতে হবে। পহেলা বৈশাখের জন্য বৈশাখ উদযাপন করতে হবে। আপনি জানেন বৈশাখের মঙ্গল যাত্রা কেন? এই কি মঙ্গল শোভাযাত্রা কেন আপনি জানেন না? অবশ্যই জানেন আপনি। রবি ঠাকুর কি এমনি এই কবিতা লিখেছে? এসো 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 একটু বৈশাখ। কেন বৈশাখ কি আপনি চিনেন কি? এতটুকু জ্ঞান নেই আপনার বৈশাখটা কি জিনিস। এই জ্ঞানটুকু যদি না থাকে ইসলাম নামটার নাম দিয়ে উচ্চারণ করার প্রয়োজন নাই, দরকার নেই আপনার। আপনি অন্য দল রাজনীতি করেন, বহু আহলে হাদিস আকাশে আছে, নাম আহলে হাদিস জামাত ইসলাম করার কারণে তারাও এই বৈশাখ পূজা শিখে গেছে, তারাও খাম্বা পূজা শিখে গেছে। আপনি আহলে হাদিস, আপনি আহলে খবিস। আমি বলেছিলাম অধ্যক্ষ মুজিবুর রহমান সাহেব বিজ্ঞ একজন আলেম, তার মতো মানুষ নেতৃত্ব দিবে। আর একজন মুশকিল আছে, কাকে কি বলে গালি দিচ্ছে, আপনি এইটা কন্ট্রোল করতে পারেন না। ইসলামে ফাইসলামি মূর্খতার একটা শেষ আছে। আমি বললাম যে আপনি বৈশাখ উদযাপন করে আসলে আবার হজে যাচ্ছেন, এটা শুরু করলাম না, যেটা কোনো সমস্যা না। মানে বৈশাখ উদযাপন করে হজে যাচ্ছে, চলে গেছে, চলে গেছে। তাহলে আগে নিয়াতটা পুক্ত করা লাগবে না? নিয়াতটা ভালো করা লাগবে না? নিয়াত ঠিক নাই, ভাবছেন কেন? তো আমি কথা বলতে ভুলে গেছি। প্রথম হাজী সাহেবরা, আমি প্রথম বলবো আগে কাফেলা নির্ধারণ করবে। আগে কাফেলা সঠিক না হলে আপনার হজ কবুল হবে না। এটা 99.99 গ্যারান্টি। আর কাফেলা ঠিক করতে হবে। আপনার আত্মীয়, জামাই, শ্বশুর ইত্যাদি নিয়ে একটা কাফেলার সাথে চলে গেলে হজ হবে না। কারণ শুরু থেকে যা করবে না একটা ইবাদত না, সবগুলো শয়তানের ইবাদত। প্রথম কাফেলা। এবার আপনি মনে মনে ভাবছেন যে মুজাফফরের মনে কাফেলা আছে, এই জন্য বলতে চাই না। আমি একদিন বললাম যে আমার এই বইটা পড়বেন, বা ডান সাইড থেকে একদিন আসতে করে কি যেন বললো। আমি বললাম যে আপনি কি বললেন বলেন তো, সঠিকটা বলুন, মসজিদের সঠিক কি বললেন বলেন তো, আমাকে মাফ করবেন না। মাফ না, আপনি বলেন কি বললেন, মাফ বলেন। ওটা আমি বললাম যে এটা কি বই বিক্রি জায়গা, বুঝলেন কথা কি বলেছেন? এটা কি বই বিক্রি জায়গা?
আমি শুধু বলেছি আমার বইটা আপনারা নিবেন। আমার জিজ্ঞেস করলাম বইটাতে কি লেখা আছে জানেন আপনি? না জানি না জেনে বললেন। আর একটা কথা, বই বিক্রির জায়গা, এই বইয়ের উপরে লেখা আছে বিনামূল্যে বিতরণের জন্য। আমার টাকা দিয়ে ছাপাই, আল্লাহর মেহমানদের জন্য বিতরণ করি। এই বই বিক্রি হয় না। বললেন আমরা মাফ করবো না, মাফ চাই, তারপরে মাফ হবে না, সবার কাছে মাফ নেই। এটা শুধু এইটার কারণে অনেকে বক্তব্য দেয় না। আমি বললাম যে কাফেলা শেষ করতে হবে। আপনার অনেকের মনে একটা ধারণা তৈরি হয়েছে যে মুজাফফর বিন মুহসিনের কাফেলা আছে। আল্লাহ আপনাকে মাফ করুন, আমার কোনো কাফেলা নেই। আমি যতবার হজে গেছি ততটা কাফেলা গেছি, অনেকবার হজে গেছি, ততটা কাফেলা, এক কাফেলায় 2 বার যাই। আমার কোনো কাফেলা নাই, আগেই বলছি। আর আমি কোনো কাফেলার পক্ষে প্রচারণা করি না। এই যে কথাটা বলবো আপনাদেরকে, কাফেলা চয়েস করবে, এটা বলাটা একদম প্রতিরোধ কি বিব্রত। মানুষ মনে করবে মনে কাফেলা আছে, মানে হজের ব্যবসা। অনেকে হজের ব্যবসা ভাষাটা একটু সংস্কৃত বললাম, একটু মানুষ বলে হজের ব্যাপারে। কি বলে? হজের ব্যাপারে। আমি হজের ব্যাপারে না, আমার কোনো কাফেলা না। তবে আপনাদের বলছি, একটা আহলে হাদিস সালাফি কাফেলা নির্ধারণ করে তারপর হজ যাবে। ও আপনাকে কষ্ট দিলেও, খেতে না দিলেও, থাকতে ভালো না দিলেও, হজটা কিন্তু আপনার সাথে হবে। আর অন্য কাফেলায় যাবেন, আপনাকে খেতে দিলে ভালো, থাকতে দিতে হবে, আর আপনার মাঠে এসির মধ্যে রাখবে, সব ঠিক রাখবে, কিন্তু হজটা নিয়ে যাবেন বাকি, হজ বাকি করে দেবে। কিন্তু খাওয়া, ঠান্ডা, ঘোরানো একবারে পিকনিকের মতো করে দিল আপনাকে, কিন্তু হজটা মেরে দিল আপনার। এই মুসিবতটা থাকবে আপনাদের। কেন বলবো কথাটা? আমার আত্মীয় স্বজন, আমার পরিচিত ভাই, অনেক মানুষকে দেখছি তারা হজে যাচ্ছে। একজন বড় একটা কাফেলার হজে যাচ্ছে। কয়জন হাজি আছে? বলছে আমারই আহলে হাদিসের হাজি আছে 40 জন। মুআল্লিমকে এমন মুআল্লিমের নাম বললো, মাজার পূজারি। কি পূজারি? মাজার পূজারি। এখন আমাকে ফোন দিচ্ছেন কেন? কিভাবে হজ করবো বোঝেন মনে আপনারা? এখন ফোন দিচ্ছেন কেন? কার মাধ্যমে হজে যাবেন এটা আগে বলা দরকার ছিল না? আরো বিষয় আছে, আমি অত বিষয় বলবো না। আপনাদেরকে শেষে একটা নসিহত করবো। শেষ নসিহত যেটা, সেটা হলো আপনি সালাত করে, সিয়াম করে, হজ করে আপনি কি করবেন যদি ওই ইরানের খমির জন্য মুনাজাত করেন, আল্লাহ ইসলামের খলিফা, তুমি তাকে হেফাজত, যদি দোয়া করেন খমির জন্য, জানাজা যদি করেন, আর খমির বিরুদ্ধে বলার কারণে মুজাফফরকে যদি বলে ইহুদিদের দ্বারা, খ্রিস্টানদের দ্বারা, আপনার এই হজ দিয়ে কি হবে? আমার মুখে কিছু বাদে না তো, আমি সব বলি। এই জন্য আপনাদের বলছি, ঢাকার মানুষ আরো পড়া মানুষ, তো এই জায়গায় কাজ করার দরকার। এখানে আরো শক্ত করে বলার দরকার। এখানে কথা বলার সাহস পাই কেন? এটা আপনাদের জায়গা না, এটা হলো আল্লাহ আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশি। এই জন্য কথা বলার সাহস পায়, এখানে বলতে হবে। বাংলাদেশের মানুষকে মনে করতাম অধিকাংশ মুসলিম, এখন মনে করে এর অধিকাংশ হলো শিয়া। কোন শিয়া? রাফেজি শিয়া। রাফেজি শিয়া, খোমেনি মার্কা শিয়া। এই ইতিহাস আপনি জানেন না। আমি গত পরশু দিন একজন ব্যক্তি আমাকে সরাসরি ফোন দিয়ে বলছে, আপনাদের ইহুদিদের দাদা। আমি তো হ্যাঁ, ইহুদিদের দাদা। আপনি খ্রিস্টানদের দাদা? হ্যাঁ দাদা। আমি দাদা, ওই একটা বলতেই আছে, আমি স্বীকার করে নিয়েছি আমি দাদা। শোনেন, বলেন, আমি ইহুদিদের যদি দালাল হই, খ্রিস্টানদের দালাল হই, তাহলে আমার বউ তালাক। বুঝলেন কথা? আমি যদি ইহুদি দালাল হয়, খ্রিস্টানদের দালাল, আমার বউ তালাক। আপনি বলেন তো যে মুজাফফর যদি ইহুদি দালাল না হয়, তাহলে আমার বউ তালাক। এটা বলবো কেন? আমি তো বলে দিচ্ছি, আপনার সঙ্গে বলেন। বুঝেন, আপনারা বুঝেন বলতেন না?
আপনি কেন? এখানে কেউ জন্ম নেয়নি বাংলাদেশে, এই সত্যি আমার কাছে আসে। অনেকদিন থেকে বলছি, ফেসবুকে স্ট্যাটাস দাও, সবই তো দাও, বাথরুমে গিয়ে তো লাইক করো, তো এটা তো বলে দাও না যে মুজাফফর ইহুদির দালাল না হয়, ইসরায়েলের দালাল না হয়, আমার বউ দালাল। এই শর্তে কেউ আসছে না, বুঝছেন? কেউ এই শর্তটা গ্রহণ করে। আমি বললাম যে আপনার মাকে যদি আমি বলি, আপনার মা তো বেশ্যা, আপনি কি বলবেন আমাকে? ও নিজে বলতো আমাকে, আমার মাকে বেশ্যা বলবেন কেন? এত চলে গেলে তাড়াতাড়ি। আপনার মা বলে, আপনার মা কি সারা পৃথিবীর মানুষের মা? যে না। আপনি ভাই বলেন যে হ্যাঁ। আপনার মা কি সাহাবী? না। নবী বউ? না। আমি যে মায়ের কথা বলছি তিনি হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা 5 জনের একজন শ্রেষ্ঠ মহিলা। তিনি হলেন সমস্ত মুমিনের মা। সেই মুমিনের মাকে যে বেশ্যা বলে, সেই মাকে যে বেশ্যা বলে, আমি সহ্য করতে পারি। আপনার গায়ে ইহুদি খ্রিস্টানদের রক্ত আছে বলে সহ্য করতে পারি, আমার গায়ে মুসলিমের রক্ত আছে, আমি সহ্য করতে পারি না। আপনি সহ্য করবেন? এই ইবলিস, এই খবিস, আপনি বলছেন আয়াতুল্লাহ, ও আয়াত শয়তান লিখছে 4 নম্বর খণ্ডে, আমার কাছে বই আছে 4 নম্বর খণ্ডে 357 পৃষ্ঠা বলছে আয়েশা ওয়া তালহা ওয়া জুবাইর ওয়া মুয়াবিয়া ওয়া আশবাহুহুম কানু আখবাসা মিনাল ইলা ওয়াল খানাজির। আয়েশা, তালহা, জুবাইর, মুয়াবিয়া সহ তাদের মতো যারা সাহাবী, তারা কুকুর এবং শুয়োরের চেয়েও বড় অপবিত্র। জানাজা পড়েন, সর্বদার এই খবিসের জানাজা পড়ে রাখবেন, ওরাই বই লিখে দিচ্ছে। আপনার এত দরদ হলো কেন বুঝে না? আগে জানেন, আমি মনে করি আপনি জানেন না। আল্লাহ আপনাকে জানান দরকার না, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। এটা আমি জেনে বলছি, তাদের বই থেকে বলছি। শিয়াদের সবচেয়ে গ্রহণযোগ্য শ্রেষ্ঠ হাদিস গ্রন্থ আল কাফি। কাফি বইয়ের মধ্যে হাদিস গ্রন্থ শ্রেষ্ঠ। আমাদের হাদিস গ্রন্থ কোনটা শ্রেষ্ঠ বলেন? সহিহ বুখারী। আর তাদের শ্রেষ্ঠ হাদিস গ্রন্থ আল কাফি এর মধ্যে কয় জায়গায় লিখে রাখছে আবু বকর সম্পর্কে, হুমা কাফিরান, এরা দুইজনই কাফির। ওয়া কাফিরুন মান আহাব্বাহুমা, এই দুইজনকে যারা ভালোবাসে তারাও কাফির। আমরা ভালোবাসি না? আবু বকর ওয়া উমর হুমা আল কাফিরান, আবু বকর এবং উমর দুইজনই কাফের। ওয়া কাফিরুন মান তাওয়াল্লাহুমা, এই দুইজনকে যে খলিফা মনে করে সেও কাফের। আমাদের প্রথম খলিফা কে? জোরে বলেন কে? দ্বিতীয় খলিফা কে? ওদের কালেমাই হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। আমি আরো শিখতে দিচ্ছি যে আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসা এরা সবাই জানেন না। এই কালেমা না পড়লে কেউ শিয়া হতে পারে না। হ্যাঁ, আমেরিকা, ইসরায়েল, ইরান যুদ্ধ লেগেছে, আরো যুদ্ধ করুক না কেন, আমেরিকাকে আল্লাহ ধ্বংস করুক, এটা আমরা চান না? চাই, তাই না? বলেন তো, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লেগেছে, আমরা তার পক্ষে একজন রাশিয়ার পক্ষে, তাই না? এই দেখেন, রাশিয়ার পক্ষে। আমরা তো রাশিয়ার পক্ষে হবই, কারণ এই ইরানের দুই খবিশি এই দুই পশাক, যার মাধ্যমে সিরিয়া 40 লক্ষ মানুষকে হত্যা করেছে, এই পশাই হলো পুতিন, রাশিয়ার পশাই, এই সেটা। ওই জন্য আপনার রাশিয়ার পক্ষে ভালো, এটা দরকার ছিল। 2, ইয়ামানে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে, ইরানে 1.5 কোটি মানুষকে 2 খমিনি হত্যা করেছে।
ইট, মামলা, হামলা এইগুলোতে যে জিততে পারব না, কিন্তু তথ্যে জিততে পারব না। আমি জানি আপনি কানা পাচ্ছেন, আপনি এক চোখে দেখেন আর চোখে দেখেন, এটা আমি বুঝি, এরপরে বলছি। আপনি কার সাথে করবেন না, দলিল নিয়ে আসবেন, আপনি চিন্তা করেননি, আপনি ইতিহাসও জানেন না। আপনি বলছেন আমার ইরানকে মেরে শেষ করে দিল, ইরানে কয়জন মরেছে তুমি কখন কোথায় ছিলে? মুনাফিক কোথাকার, তুমি জানো না 40 লক্ষ মানুষকে হত্যা করেছে এই খমেনি। এই সিরিয়া 1.5 কোটি মানুষকে হত্যা করে, সুন্নি মুসলমানের কোনো মসজিদ নাই, মাদ্রাসা নাই সেখানে। তুমি ইতিহাস জানো, তুমি কানা দাজ্জাল। আমি বললাম তুমি কানা দাজ্জাল, তুমি কেন পাবো? আমি আপনার কাছে হিসাব দেবো, কানা দাজ্জাল বলেছি। আমাকে খ্রিস্টান দাদা বলো, ইহুদিদের দাদা বলো, তুমি যে কানা দাদা, এটা তো স্পষ্ট। ভালো চমৎকার একটা ব্যাপার বন্ধুরা আমার, খেয়াল করেন একটু। এই তেহরানে ইহুদিদের গির্জা আছে 50টা, 59টা গির্জা আছে খ্রিস্টানদের, ওখানে সুন্নিদের একটা মসজিদ। আবু লুলুর মাজার কোথায় আছে? ইরানে। এটা বক্তারা বলে না, আহলে আলেমরা বলে না, আমি বলছি বলুন, শুরু করুন। বাংলাদেশের এই খাটাস মুসলিমদেরকে রাফেজি আকীদা থেকে বাঁচানোর চেষ্টা করেন, মেসেজ পৌঁছা দেন। আল্লাহ তাকে হেদায়েত দিবে, আমরা হেদায়েতের মালিক না, আমরা তথ্য পৌঁছা দেব। কিন্তু গালির ভয়ে ওই ভিউ কমে যাবে, সমর্থক কমে যাবে, এই জন্য কেউ মুখ খুলতে চায় না। বলে দিন, আবু লুলু হত্যা করেছিল অর্ধ জাহানের খলিফা, প্রতাপশালী খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে। যার কারণে খমেনি বিশাল মাজার তৈরি করেছে, উপরে লিখে দিয়েছে এই আবু লুলু এখন জান্নাতে আছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি একটু ভাবলেন না? আফগানিস্তানে, এটা বলে দিতে হবে, আফগানিস্তানে 25 লক্ষ মানুষকে হত্যা করেছে 1989 থেকে 91 পর্যন্ত। কে হত্যা করেছে? কে হত্যা করেছে বলেন না? রাশিয়া হত্যা করেনি? এই সোভিয়েত ইউনিয়নের রাজধানী কোথায় ছিল? মস্কোতে না? ও, রাশিয়ার পক্ষে তো হবেনি আপনি। আলজেরিয়াতে কত মানুষকে হত্যা করেছে? উজবেকিস্তানে কত মানুষকে হত্যা করেছে? কাজাকিস্তানে কত মানুষকে হত্যা করেছে? সোভিয়েত ইউনিয়ন ছিল 15টা রাষ্ট্র মিলে, এই রাষ্ট্রগুলো ভাঙতে ভাঙতে সব 15 ভাগে ভাগ হয়ে গেছে। আমি দোয়া করছি আল্লাহ যেন পুতিন কিন্তু ধ্বংস করে, যখন বাঁচতে পারলো না। আর এই পুতিনের সহযোগিতা ইরান ইরাককে ধ্বংস করেছে, ধ্বংস করেছে আফগানিস্তানকে, ধ্বংস করেছে লিবিয়াকে, ধ্বংস করেছে লেবাননকে, ধ্বংস করেছে ইয়ামানকে, ধ্বংস করেছে সিরিয়াকে। আল্লাহ এবার আপনার দোয়া থেকে ধরেছে, বাঁচতে পারবেন না ইনশাআল্লাহ, বাঁচতে পারবেন না, আল্লাহ ধ্বংস করবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ যেন আমেরিকাকে ধ্বংস করে। বলেন আমি, বলেন। যখন মধ্যপ্রাচ্যে মুসলিমরা টিকতে পারছিল না পুতিনের অত্যাচারে, তখনই মধ্যপ্রাচ্যের শাসকরা ডেকে নিয়ে আসতে কাকে? আমেরিকাকে। বুঝেন না আপনি, তাই না? এতদিন এই ইরান সবগুলো ধ্বংস করে দিত। আপনি রাফেজদেরকে চিনেন না? রাফেজদের ইতিহাস এক মিনিট বলি। রাফেজদের ইতিহাস, পূর্বের ইতিহাস, হাজরে আসওয়াদকে চুরি করে 22 বছর রেখে দিয়েছিল এই শয়তান রাফেজিরা। সমস্ত সাহাবীদের কাফের বলে 4 জন বাদ দিয়ে সমস্ত মুসলিমকে কাফের বলে তারা। শুধু তাই না, ফিলিস্তিন জয় করেছিলেন সালাউদ্দিন আইয়ুবী, সুন্নি ছিলেন, এই ফিলিস্তিন রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই, এই শিয়াদের সহযোগিতায় ফরাসি জেনারেল গুরিয়ান যখন ফিলিস্তিন দখল করে ফেলল, সালাউদ্দিন আইয়ুবীর কবরের উপরে বাম পা রেখে বলছে, টুডে ইজ দ্য প্রসেস, আজকে ধর্মযুদ্ধ শেষ হলো। আপনি কি ভাবতে পেরেছেন যদি সালাউদ্দিন আইয়ুবী বেঁচে থাকতেন? আমি বলি, হ্যাঁ, ইহুদি খ্রিস্টান সাম্রাজ্য যেদিন বেঁচে ছিল সালাউদ্দিন আইয়ুবী, সেদিন তোমরা ফিলিস্তিনে আসতে পারোনি। আজকে মরে গেছে, কবরে আছে, আর তার কবরের উপরে পা রেখে তুমি বলছো
আমরা শেষ করলাম 1917 সালের ঘটনা। আজকে বাগদাদ মুসলিম রাজ্য আব্বাসীয় খেলাফত ধ্বংস করেছে ইবনে আল-কামি। এই ইবলিস, এই শয়তানটা হালাকুকে ডেকে নিয়ে এসে একদিনে 18 থেকে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে এই ইরাকে। আপনি ইতিহাস জানেন না? 29 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত 1 লক্ষ 2 লক্ষ নয় 40 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে। আপনি যদি ইতিহাস না পড়েন আমি আপনাকে কানা দাজ্জাল বলবই। আপনি এক চোখে দেখলেন না, 2 চোখে দেখেন। আপনি দেখলেন না কেন? এই 1917 সালে খলিফা আব্বাস এই শয়তানটা আবু হানিফা রাহিমাহুল্লাহ কবরটাকে উঠায় দিয়ে তার দাদা বলছে ইসমাইল, এই শয়তান করেছিল কবরটা উঠাই দিল, লাশ হাড় উঠাই দিল, দিয়ে ওখানে কালো কুকুর মাটি দিল, কালো কুকুর মাটি দিল। মানুষের দোয়া করে গিয়ে ইমাম আবু হানিফার কবর, বিশাল একজন চার ইমামের অন্যতম শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা, তার নাতি এসে শয়তানটা করলো কি ওই কবরটাকে বাথরুম বানায় দিল। আল্লাহ মানে আমি সবগুলো কেতাব একটা পর একটা আমি দেখায় বলেছি, তাও বুঝে না আমি ইহুদির দালাল। আমি ইহুদির দালাল, আমি দালাল হতে চাই, থাকতে চাই। সুন্নিদের যারা মারবে তাদের বিরুদ্ধে আমি বলতে থাকবো, মরা পর্যন্ত বলবো। আপনি হজ করে কি করবেন, উমরা করে কি করবেন, সালাত করে কি করবেন? আমার মাকে বলছে বেশ্যা, আর আপনি বলছেন দুলা ভাই। আপনার মাকে আমি বেশ্যা বলছি, আর আপনার মাকে দুলা ভাই বলছেন, জামাই বলছেন। এই ইরানে এই শয়তানগুলো মক্কা মধ্যে দখল করতে পারে। হাকুলিয়া নিয়ে 511 পৃষ্ঠায় লেখছে আমাদের ইমাম যিনি মক্কা মধ্যে দখল করবে সেই দিন আয়েশার কবর থেকে উঠায় তাকে রজম করে আবার হত্যা করা। যে মায়ের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছেন, একটা দুইটা না, একসঙ্গে কোন ব্যক্তির ব্যাপারে আয়াত নাজিল, একমাত্র আয়েশা সূরা নূরের 11 আয়াত থেকে নিয়ে 20 আয়াত পর্যন্ত টানা 10টা আয়াত নাজিল করেছে আল্লাহ তাআলা আয়েশার ব্যাপারে। আল্লাহ রাসূল বলেছেন আয়েশা জাওজাতি দুনিয়া ওয়া জাওজাতি ফিল জান্নাহ। আয়েশা দুনিয়াতেও আমার স্ত্রী, জান্নাতেও আমার স্ত্রী। আল্লাহ রাসূল যখন মারা যাচ্ছেন তখন মা আয়েশা এই বুকের উপরে তার মাথা রেখে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আপনি সেই মাকে এইভাবে গালি দিচ্ছেন আর আপনি তার জানাজা পড়ছেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের বোকাদেরকে আল্লাহ সচেতন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তুমি আমাদের দেশটাকে তাওহীদের দেশ হিসেবে কবুল করো। আল্লাহ তুমি আমাদের দেশটাকে শিয়া মুক্ত দেশ হিসেবে কবুল করো।